ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন, সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা? এটা নর্মাল প্রাইস হবে 30,000 টাকা। 30,000 টাকা প্রবাসীর আত্মনাজি বই। এগুলা পুরাই ছাগলামি না ভাই, ছাগলামি নাই জিনিসগুলা, জ্ঞান বুদ্ধির অভাব আছে। এখন হ্যাঁ যে কইতাছে প্রবাসীর আর্তনাদ নামে একটা বই লিখবো, হ্যাঁ নিজে হ্যাঁ তো কন্ডল ক্রিয়েটর হয়ে গেছিল গা, ও না আবার হ্যাঁ লিখো কই যাবো গা, ঠিক আছে বালা কথা, প্রতিভা থা বালা মানুষের। তো হ্যাঁ যে একটা বই লিখবো প্রবাসীর আর্তনাদ, ঠিক আছে। এই বই এখন বই যদিও মানুষ কম পড়ে, মোবাইল টোবাইল বিভিন্ন আধুনিক জিনিসপত্র হাতের নাগালে হইয়া বইটো এখন মানুষ কম পড়ে, যাই হোক তারপরেও বইপ্রেমী অনেক আছে, যারা বই পড়ে এরকম বইপ্রেমী অনেক আছে যারা কিনতে পারে। কিন্তু হ্যাঁ যে প্রবাসী আর্তনাদ বইটা লিখবো, এখন ওই যে ভালো ভালো যারা ব্যবসা প্রতিষ্ঠানের লোক আছে, ভালো ভালো যারা স্যালারি পায়, লাখ 1,00,000 50,000 60,000 টাকা স্যালারি যারা পায়, যারা প্রতিষ্ঠিত, ঠিক আছে, তারা কিন্তু এই বই কিনবো না। তারা কিন্তু এই বই কিনবো না। বই কিনলে বা কিনার মতন মন মানসিকতা থাকলে হয় প্রবাস ফেরত, প্রবাসে যাইবো, নাইলে প্রবাসে আছে তারাই কিনবো, ঠিক আছে না। তাহলে একজন সাধারণ মানুষ যারা প্রবাসে যায় নাই, যাইবো, চিন্তা করতেছে ঠিক আছে প্রবাসীর আর্তনাদ যেহেতু আছে, বইটা আমি কিনা একটু পড়ে দেখি তো এটার ভিতরে কি আছে, ঠিক এরকম চিন্তা ভাবনা করে অনেকে কিনতে চাইতেছে বা চাইবো। তো হ্যাঁ করতো আর এই ক্ষমতাটা নাই যে 30,000 টাকা দিয়ে আমি একটা বই কিনি। সর্বোচ্চ একটা বই সাধারণত মার্কেটে গেলে 200, 250, 300, 500। মানে তোমার যে তো এতই চুলহানি হাইট জানি তুমি এই বইটা লেখতেছো মাইনচার লেগা, তুমি বড় জোর 5,000 একটা বইয়ের দাম দিতে পারো। তুমি লিখক না, তুমি কষ্ট করে বইটা লিখতেছো, তাহলে তোমার পারিশ্রমিক হিসাবে তুমি 5,000 দিতে পারো। 30,000 এই বলে 30,000 একটা নর্মাল বই? হ্যাঁ, কত জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত মানে শো, অনেক শো হইতাছে টিভি চ্যানেলে, এইসব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, কত রেডিও চ্যানেলে প্রবাসীর জীবন নিয়া, ঠিক আছে। এগুলা মানুষ দেখা, তুই তোমার বই পড়বো 30,000 টাকাতে? সাধারণ পাবলিক, এটা বাংলাদেশ ব্রো। খালি এইটা না, খালি যে এইটা, এই যে আরো একটা হ্যাঁ যে মাথার স্ক্রু মিস্ক্রু সব ঢিলা হয়ে গেছে, এই যে কন্ডল মন্ডল বানাইতে বানাইতে, তোমরা কিন্তু বলছো না, এটা কন্ডল ক্রিয়েটর করতে 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 যে হাতের স্ক্রু মিস্ক্রু ঢিলা হয়ে গেছে। এবার হনো, অনেকের বাবা আমি সরসব বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। চুপ থাক, চুপ থাক। কেন বললাম ভাই? হ্যাঁ কইতাছে হ্যাঁ বলে কন্টেন্ট ক্রিয়েশন জগতের অনেকের বাবা। তো অনেকের বাবা যে তো শোনা ভাই, তুমি মেনশন করে দিতেছে তুমি কার কার বাবা, তুমি কয়জন কন্টেন্ট ক্রিয়েটরের মার সাথে যে অবৈধ কাজ করছো, ঠিক আছে, তুমি এটাও মেনশন করে দিতা, আর তোমার বাবাকে এটাও মেনশন করে দিতা। তুমি সবাই নিয়ে ভাবে তো বলতে পারো না যে কন্টেন্ট ক্রিয়েশন জগতে অনেকের বাবা আমি। তুমি কেমনে বাবা হইলা? এখন কথা হয়েছে দেখেন, সাধারণ মানুষ যারা আছেন এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে যারা আছেন, প্লিজ একটা জিনিস মাইন্ডের মধ্যে নিবেন, যে কথাটা বলছে এটা আসলে মাইন্ডে নেওয়ার মতন। হ্যাঁ, এখানে আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো সে জায়গা থেকে আমার থিঙ্কিং আসতেছে হ্যাঁ আমার বাবা হইলো কেমনে। এখন এই কথা দ্বারা বুঝাইতেছে যে হ্যাঁ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মার সাথে সে অবৈধ সম্পর্ক করার কারণে আমরা জন্ম হয়েছি, এরকম কিছু একটা তো বোঝানো হয়েছে না। তাহলে এখানে তো শুধু আমরা কন্টেন্ট করি, আমরা এখানে কন্টেন্ট করি, এখানে তো আমাদেরকে সে বলতে পারতো, আমাদেরকে না বইলা সে কোন গভীরের মধ্যে হাত দিছে চিন্তা করছেন? মানে আমাদেরকে তো বলছে ঠিক আছে, কিন্তু আমাদের মা একজন নারী জাতি, তারে নিলাম করে দিল এই কথার মাধ্যমে। সে বলে বাবা কারে কয় তুমি জানো? হ্যাঁ, সাফা সোফা তো একদম হাইন্দা দিতেছে জায়গার মধ্যে, হাইন্দা দিতেছে গা। মনে হয় যে তুমি আর তোমার বাবা মিলা একসাথে ডলাডলি খাইছিলা। ডলাডলি বলতে ওই যে শাকসবজি খাইছিলা, এই জন্য তোমার সাফা মাফা ফাঁসা ফুসা যা আছে সব হাইন্দা দিতেছে গা। এই জন্য কারে কি কইবা, তোমার মাথায় হুশ জ্ঞানে খেলে না, তোমার স্কুল সব ঢিলা হয়ে গেছে গা। তোমার বাপ মা 14টা হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের মা বাবা নিয়ে কথা বলার অধিকার তোমার নাই। আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদেরকে তোমার কোনো কিছু বলার থাকলে বলো, আমরা পাল্টা জবাব দিব, পারলে ওইটারই নিয়ে তোমরা খন্ডায় আবার ভিডিও বানাও, সমস্যা নাই। আমরা কন্টেন্ট ক্রিয়েটরের বাবা হইতে যাইবা কোন দুঃখে? তোমার মতন আঞ্জাখোর গাঞ্জাখোর সাবা ভাঙ্গা আবা ভাঙ্গা সবজি খোররে কি আমরা বাপ ডাকতে যাবো নাকি? কল্পনার বাইরে বেয়াদব সবজি খোরের বাচ্চা।